এই মুসলমানের কপালে দুনিয়াতে শান্তি আসবে না। আর মরার পর হাকিম মোহাম্মদ মুজাদ্দেদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ছোটি কিতাবের মধ্যে এই ঘটনাটা পড়েছিলাম। হজের মৌসুম চলছে, হাজী সাহেবরা তাওয়াফে ব্যস্ত, সবার ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে মক্কার জাতীয় কবরস্থান জান্নাতুল মুআল্লার ভেতরে একটা খবর ছড়িয়ে গেল। আমাদের ঢাকা শহরে যেমন আজিমপুর কবরস্থান আছে না, সৌদি আরবে মক্কায় জাতীয় কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা। তো সবাই ওখানে মৃত লাশকে দাফন করতে চায়, আগ্রহ সবার থাকে স্বাভাবিক। আমাদের ঢাকা শহরে আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড় হারে 30টা করে লাশ ঢোকে। তো প্রতিদিন যদি এই কবরস্থানে 30টা করে লাশ ঢোকে তো জায়গা থাকবে কই? স্বাভাবিক নিয়মে একই কবরে আর একটা দাফন করতে হয় কিছুদিন পর পর। জান্নাতুল মুআল্লায় সমস্ত মক্কার মানুষের লাশ দাফন করা হয়। অবস্থাটা এমন, প্রতি 6 মাস পর পর একই কবরে আর একটা দাফন করতে হয়। একটু মনোযোগ দেন, ঘটনা বলে টাইম পাস করা আমার উদ্দেশ্য না, একটা মহা সবক আছে এটার মধ্যে। ওই কবরে মুসলমানদের মক্কার এক বুজুর্গের লাশ জান্নাতুল মুআল্লার এক কবরে দাফন করা। 6 মাস পর ওই কবরটা খনন করে আর একটা লাশ ঢুকাতে হবে। কবরটা খনন করেছে সবাই, কিন্তু কবরের দিকে তাকায় দেখে মক্কার যে মানুষটাকে দাফন করেছিল তার লাশ এই কবরের মধ্যে নাই। বিদেশে একটা নারীর চেহারা দেখা যায়, তার লাশটা এই কবরে। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? জান্নাতুল মুআল্লার লাশ কেমনে চুরি হইল? আর জান্নাতুল মুআল্লার যিনি দারোয়ান, তিনি তো কোনো ঘুষখোর দারোয়ান না। তার বাড়ি তো সৌদি আরব। আরবের মানুষের মধ্যে কয়েকটা ভালো গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো গোটা দুনিয়া একদিকে চলে গেলেও তারা ঘুষ খায় না। তাদের আদর্শ। সৌদি আরব মানুষের জবানের মূল্য আছে, লেখালেখি যা হোক না কেন তারা জবান যেটা দিবে এটা করবে। সৌদি আরব মানুষের একটা খুসুসিয়ত। সবার মধ্যে পেরেশানি ছুটে গেল। জান্নাতুল মুআল্লার কবরস্থানের লাশটা পরিবর্তন হলো কেমনে? এই কবরের ভেতরে বুজুর্গ একজনের লাশ থাকার কথা, কিন্তু এক মেয়ের লাশটা কিভাবে আসলো? সবাই তো পেরেশান। হজের মৌসুমের হাজিরা, সবাই এসে লাশ দেখতে আসে। কেউ তো এই লাশটারে চেনে না, কারণ এই লাশের বাড়ি তো সৌদি আরব না। তার চেহারার কাটিং দেখে বোঝা যায় এ পশ্চিমা কোন রাষ্ট্রের মানুষ হবে। সবাই পেরেশান। এক এক করে হাজি সিরিয়াল দিয়া লাশটা দেখতে দেখতে হঠাৎ করে এক হাজি বলে, আরে আশ্চর্য ব্যাপার, এই লাশটা এখানে কেমনে আইলো? আমি তো লাশটারে চিনি। কেমনে চেনো? বলে আমি একটা সময় এই মেয়েটার বাপের বাড়িতে ফ্রান্সে এক সময় প্রবাসী হয়ে এক সময় কাজ করতাম। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে যায় না কাজ করতে। এই মেয়েটার বাড়িতে আমি এক সময় কাজ করতাম। এই মেয়েটার বাবা একজন পাক্কা খ্রিস্টান, তার বাড়িতে আমি দীর্ঘ কয়েক বছর কাজ করেছি। এই মেয়েটা হলো ওই লোকটার মেয়ে। হঠাৎ করে আমাকে একদিন এই মেয়েটা আমাকে ডাইকা বলতেছিল, আমার ভাই কে গো আপনি, আপনার নামটাকে একটু বলেন, কোথায় বাড়ি আপনার, আর আপনার ধর্মের নাম কি? বলে আমার ধর্মের নাম ইসলাম। তোমার নবীকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা তখন ডাইকা বলে, যুবক তোমার ভেতরে যেই আচার আচরণ আর ব্যবহার আমি দেখেছি, আমি তোমার কাছে জানতে চাই তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর? সুবহানাল্লাহ বলবেন না?
তোমার চালচলন আচার আচরণ দেখে আমি অভিভূত হয়েছে। তুমি আমারে বলো, তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর ছিল নাকি? আল্লাহর বান্দাই বলে, কার সাথে আমার মিলাও? আমার নবীর চরিত্র ওটা তো আমার পক্ষে বর্ণনা করা সম্ভব না। যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিলেন, তার চরিত্রের সাথে আমার চরিত্রকে মিলানো যায় নাকি? তিনি তো মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার সাথে মিলান? মেয়েটা ওই সময় আমার জবাব শুনে বলে, ইয়া আল্লাহর বান্দা, তোমার নবীর চরিত্র তোমার থেকে উন্নত হওয়ারও দরকার নাই। আমি খ্রিস্টান ধর্মে থেকে আমাদের গুরুদেরকে, আমাদের মানবদেরকে আমরা যা আচার আচরণ আর চরিত্র দেখেছি, তোমার চরিত্রটা দেখা আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। তোমার নবীর চরিত্র যদি তোমার মতো হয়, আমি আর বেঈমান খ্রিস্টান থাকতে চাই না, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেব। মেয়েটা আমার কাছে গোপনে গোপনে মুসলমান হয়ে গেল। যতটুকু তার সাধ্য ছিল গোপন, ইসলামের কথা গোপন রেখে গোপনে গোপনে ইসলামের বিধান মানত। নামাজ কালাম গোপনে গোপনে আদায় করত। আর মাঝে মধ্যে আমাকে ডাইকা বলতো, মুসলমান ভাই রে, কোন অজানা নবীর প্রেম যে আমার অন্তরে তুমি ঢুকাইলা, আমার তো আর এই ফ্রান্সে থাকতে মনে চাই না রে। আমার তো একটু মনে চায় যদি একটু সুযোগ পেতাম, মক্কার ওই অলিতে গলিতে যদি একটু যাওয়ার সুযোগ পেতাম রে, যেই অলিতে গলিতে আমার নবীর পায়ের ধুলা মিশে আছে। ওই মদিনা, যেই মদিনার গহীনে আমার মায়ার নবী শুয়ে আছে, ওই মদিনাতে যদি আমি যাওয়ার মতো একটু সুযোগ পাইতাম। কিন্তু আমার কপালটা খারাপ, খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়ে আমার আর মক্কা মদিনা যাওয়া হলো না। কিন্তু আমার সুযোগ যদি থাকতো, ফ্রান্সের এই সব কিছু বাদ দিয়ে আমি চলে যেতাম সুদূর মক্কা আর মদিনায়। কিন্তু আমার কপাল খারাপ। মেয়েটা মাঝে মধ্যে কথাগুলো ওই যুবককে ডেকে বলতো, আর গোপনে গোপনে ইসলামের বিধানগুলো মানত। হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে হসপিটালে গেছে। ডাক্তাররা ঘোষণা দিয়েছে যে মেয়েটা বেঁচে নাই, মারা গেছে। মেয়েটার লাশটা বাড়িতে এনে খ্রিস্টানরা তাদের নিয়ম অনুযায়ী দাফন করে দিয়েছে, কিন্তু জানাজাটাও হয় নাই। কারণ মেয়েটা মুসলমান হয়েছিল, খবরটা তো পরিবার কাউরে জানায়ও না। খ্রিস্টান মনে করে খ্রিস্টানদের নিয়মে তার দাফন হইল, আর মুসলমান বেচারা প্রবাসী এই দৃশ্যটা নিজের চোখে চোখে দেখতেছে। আহারে, একজন পাক্কা মুসলমান, তার লাশটা আজকে দাফন হলো জানাজা ছাড়া। খ্রিস্টানদের কবরে, খ্রিস্টানদের নিয়মে তার দাফন হলে এটা সহ্য করতে পারে নাই। বেচারা মুসলমান যুবক এই দৃশ্যটা দেখে সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসছে। দীর্ঘদিন আল্লাহর উপরে তার এই প্রশ্নটা ছিল, মায়ার মালিক রে, কি দৃশ্য তুমি আমারে দেখাইলা? তুমি তো চাইলে এই ব্যবস্থাটা তুমি নিজের কুদরতি ভাবে করে দিতে পারতা, কিন্তু একজন পাক্কা মুসলমান, আল্লাহর নবীর একজন আশিকা, তার লাশটা আজকে দাফন হলো জানাজা ছাড়া। খ্রিস্টানদের নিয়ম এটা সহ্য করতে পারে নাই, চাকরি ছেড়ে চলে আসছে। আজকে এই মুসলমান যখন হজ করতে এসে জান্নাতুল মুআল্লার কবরের দিকে যখন তাকিয়েছে, কবরের দিকে, লাশের দিকে তাকায়া যুবকটা নজর করে দেখে যে এই মেয়েটা তো সৌদি আরবের কেউ না,
এই মেয়েটা তো খ্রিস্টানের ওই মেয়েটা। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফ্রান্সের ওই নবমুসলিম নারীটা এই কবরে চলে আসছে, কিন্তু হতভম্ব কিংকর্তব্য বিমূঢ়, এটা কেমনে হলো? বন্ধু আমার, ঘটনাটা বানানো না থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন। হঠাৎ করে যুবক মনে মনে ভাবছে এই মেয়েটা তো ওই মেয়েটা, হতে নাও তো হতে পারে, তো একটু পরীক্ষা কইরা দেখি না। মক্কা থেকে তিনি চলে গেছেন ফ্রান্সে। এই মেয়েটার বাপের বাড়িতে গিয়া মেয়েটার বাপের ডাইকা বলে, আল্লাহর বান্দা শোনো, তোমার মেয়ের ভাগ্যটা বড় ভালো, তোমার মেয়ের লাশটা আমি মুসলমানদের মক্কার জান্নাতুল মুআল্লাতে দেখে আসছি। খ্রিস্টান তো চোর বোঝে না, তো ধর্মের কাহিনী কই, তুমি কি কও? আমার মেয়েকে দাফন করছে এখানে, তার লাশ জান্নাতুল মুআল্লায় যাবে কোন? কয় তাইলে চলো না একটু কবর খনন করে একটু পরীক্ষা করে দেখি না, আমি সত্যি তোমার মেয়ের লাশটা দেখে আসছি। আল্লাহর বান্দা খ্রিস্টানদের লয়া ওই মেয়েটার কবরে